একদিকে নারীরা বলছেন যে তারা শঙ্কিত, তাদের যা পাওয়ার কথা ছিল তারা তা পাননি। আরেকদিকে কারো কারো বক্তব্য যা শুনলাম তারা বলছেন যে আসলে আমরা তো নারীকে মানুষ হিসেবে দেখতে চাই, আলাদা করে নারীকে কেন নারী হিসেবে দেখতে হবে। আর একই সাথে আমাদের এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন, যিনি আছেন, তিনি বলছিলেন যে তাদেরকেও স্পেসিফিক নারীরাও দেননি। তো আমরা একটা ক্লিয়ার হায়ারার্কি কিন্তু আমরা দেখি এই সমাজে, প্রথমত পুরুষরা উপরে, তারপরে নারীরা, তারপর অন্য লিঙ্গের যারা আছেন তা। এখন আমি নিজে এখানে কোথায় বিলং করি? আপনি আমাকে একাডেমিশিয়ান বলেছেন, আমি আসলে একজন সাধারণ পুরুষ হিসেবে নিজেকে দেখতে চাই। এবং আমি মনে করি যে গত 54 বছর, আমার বয়স 50 হতে যাচ্ছে, আমি 50 বছরের মধ্যে যদি 30 বছর এই বিষয় নিয়ে কাজ করে থাকি, তাহলে 30 বছরের মধ্যে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নারীর জন্য বাংলাদেশ কখনোই এত অনিরাপদ ছিল না এখন যতটা অনিরাপদ। আমি আবারও বলছি, গত 30 বছরে নারীর জন্য বাংলাদেশ কখনই এত অনিরাপদ ছিল না যতটা অনিরাপদ এই মুহূর্তে। তাহলে কেন এমনটা হলো? একজন পুরুষ 12টার পরে, 8টার পরে, 9টার পরে, 10টার পরে একা চলতে পারে, একজন নারী কি পারবে? তারপরেও কি আমরা বলবো নারী পুরুষকে আমরা এক করে দেখবো? এই সমস্ত বিচ্ছিন্ন করে দিয়েছে নারীকে। নারী তো নারীর জায়গায় নেই। নারীকে মানুষ হিসেবে চিন্তা করে তো দূরে থাক, নারীকে সম্মানকে নারী হিসেবেই আমরা চিন্তা করি না, করতে শিখিনি। এবং সেটাকে বড় ধরনের পলিসি ফেইলিয়ার এই স্টেটে। কেন? আমরা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছি এবং সেটা দরকার, সেটা আরো চালাতে হবে, আরো বেগবান করতে হবে। কিন্তু এই ক্ষমতায়িত নারীকে পুরুষরা কিভাবে নেবে সেটা নিয়ে রাষ্ট্রের কখনো কোনো পলিসি ছিল না, কোনো উদ্যোগ ছিল না। এবং এখন যা আমরা দেখছি এটা তার রেজাল্ট। গত 30 বছর ধরে আমি কাজ করি ম্যাসকুলিনিটি নিয়ে, এই কথাটাই বলেছি, অসংখ্যবার বলেছি। যারা ছিলেন তারা শোনেননি। আজকে যা হচ্ছে এটা একটা বড় পলিসি ফেইলিয়ার। এখন আমি শুনছিলাম এবং ভাবছিলাম, পাকিস্তান ভেঙে বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম। কেন? যে বৈষম্যের চিত্র, এবং পাকিস্তানিরা কখনই মনে করতো না বাংলাদেশের মুসলিম, এখনো মনে করেন। ইনফ্যাক্ট তারা আমাদেরকে মুসলিম করতে চায়। এই আইডেন্টিটি নিয়ে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবো যদি আমরা একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করতে চাই। আমরা কিছুদিন আগে একটা উইমেন ম্যানিফেস্টো তৈরির জন্য একটা সার্ভে করেছিলাম। সেই সার্ভেটা আমরা দেখেছি অলমোস্ট 70% নারীরাই বলেছেন যে তারা এখন নিরাপদ বোধ করছেন, যে কথাটা আমি শুরুতে বলছিলাম। এবং তারা বলছেন যে আমরা রাস্তাঘাটে নিরাপদ না, আমরা আমাদের কমিউনিটিতে নিরাপদ না, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না। তাহলে অনলাইনের কথা তো বাদই দিলাম। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে পুরো বাংলাদেশে, এই পরিস্থিতিটা তৈরির পেছনের কারণগুলো কোথেকে এসে, একটা যেটা উনি দিলু ভাই বলছিলেন যে আসলে পুরুষকে পিতৃতন্ত্রের জায়গাটা কিছুটা এখানে আমাদের চিন্তা করতে হবে। আমরা পিতৃতন্ত্রকে দায়ী করতে পারি, কিন্তু এই পিতৃতন্ত্র কিভাবে অপারেট করে, একটা বড় অপারেশনের জায়গা হচ্ছে নারীকে সবসময় নেগেট করা, অন্য জেন্ডারকে নেগেট করা। এখন একটা জিনিস দরকার, আমাদের যেটা করতে হবে, পরস্পর একসাথে বসে কথা বলাটা শিখতে হবে, অন্যকে সম্মান করে। কেউ কাউকে অসম্মান করে আমরা সামনে যেতে পারবো না। এবং সেটাই যদি প্রথমত আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে পারি, তাহলেও তো আমাদের পক্ষে চলা সম্ভব সামনে। ফাইনাল কথা একটাই, যে যাই বলেন না কেন, তথ্যটা হচ্ছে নারী এখন এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় সম্ভবত পার করছে। এটা আমি স্বীকার করি আর না করি, অন্তত আমাদের তথ্যগুলো তাই হচ্ছে।